আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব এখানে বিট নিয়ে। বিট তাহলে বিট বা স্বরকম্প, এটাকে স্বরকম্প বলা হয়। তাহলে বিট কি সেটা আমাদের জানা দরকার। স্বরকম্প বা বিট একই ধরনের প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বিট বা স্বরকম্প বলে। একই ধরনের প্রায় সমান কম্পাঙ্কে বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বিট বা স্বরকম্প বলে। তাহলে স্বরকম্প পাওয়ার জন্য কমপক্ষে দুইটা তরঙ্গ প্রয়োজন এবং তার উপরিপাতন হতে হবে। তাহলে সেটা কিভাবে গঠিত হয় বিট, আমরা সেদিকে একটু আলোচনা যাই। যে দেখো, আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি। এই ধরনের একটি তরঙ্গ, আবার আরেকটি তরঙ্গ ঠিক এরকম দুইটি তরঙ্গ, প্রায় একই ধরনের তরঙ্গ এবং সমান কম্পাঙ্ক বিশিষ্ট। একটি তরঙ্গকে ডট চিহ্ন দিয়ে দেখানো হলো, আরেকটি তরঙ্গকে রেখা চিহ্ন দিয়ে দেখানো হলো। এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের পর্যায়ক্রমিক তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে। তাহলে এখানে তীব্রতার হ্রাস বৃদ্ধি গঠনের ফলে তরঙ্গটি এরকম একটি তরঙ্গ পাওয়া গেল, যেটা হলো লব্ধি তরঙ্গ। সেই তরঙ্গটা দুইটা তরঙ্গের বিনিময়ে পাওয়া যাবে। তাহলে টি হলো এক্স অক্ষের দিকে আর সরণ হলো ওয়াই অক্ষের দিকে। এই ওয়াই দিয়ে সরণ বোঝানো হয়। তাহলে ওয়াই অক্ষের দিকে ধনাত্মক অংশ আছে এবং ঋণাত্মক অংশ আছে, আর এক্স অক্ষের দিকে টি সময় দেওয়া হলো। তাহলে দুইটি তরঙ্গের যখন উপরিপাতন হয়
তখন দেখা যায় যে দুইটা তরঙ্গের বিস্তার যদি একই দিকে থাকে তাহলে সেই দুইটা বিস্তারের বিনিময়ে লব্ধি যে তরঙ্গ পাওয়া যায় তার বিস্তার অনেক বেড়ে যায়। আবার দুইটা তরঙ্গের দিক যখন পরস্পর বিপরীত দিকে থাকে তখন যে তরঙ্গ পাওয়া যাচ্ছে সেই তরঙ্গ লব্ধি তরঙ্গের মানটা একেবারে শূন্য এরকম একটা তরঙ্গ পাওয়া যাচ্ছে। তো লব্ধি তরঙ্গের যখনই বিস্তার দুইটি তরঙ্গের বিস্তার একই দিকে হয় তখন তরঙ্গের তীব্রতা বেড়ে যায়, আর যখন বিস্তার ভিন্ন দিকে হয় তখন উপরিপাতনের ফলে সেখানে লব্ধি তরঙ্গের তীব্রতা একেবারেই কমে যায়, শূন্যের কোঠায় চলে আসে। ফলে পর্যায়ক্রমে এরকম দুইটা তরঙ্গের বিনিময়ে একবার শব্দের তীব্রতা বেড়ে যাচ্ছে আবার তীব্রতা কমে যাচ্ছে। এই যে শব্দের তীব্রতা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া যে ঘটনা সেটাই হলো বিট। তাহলে বিট তৈরির জন্য এরকম দুইটা তরঙ্গের প্রয়োজন। আমরা এখানে দুইটা তরঙ্গ নিয়েছি। এখন এটাকে একটা গাণিতিক ফর্মে বিট কাকে বলে আমরা পেয়ে গেলাম। তারপরে বিটের গঠনটা কীরকম হবে এই ধরনের চিত্র দিয়ে আমরা দেখাতে পারি যে বিটের গঠনটা এরকম হবে। তারপরে আমরা এখানে বিটের গাণিতিক কৌশল, বিট গঠনের গাণিতিক কৌশল, বিট গঠনের গাণিতিক কৌশল অথবা বিটের সমীকরণ নির্ণয় করব। তা আমরা ধরে নিলাম যে সমান কম্পাঙ্ক, প্রায় সমান কম্পাঙ্ক এবং সমান বিস্তার বিশিষ্ট দুইটি শব্দ তরঙ্গ সমীকরণ, সেটাকে একটাকে বলা হলো y1 ইকুয়াল টু a sin 2 পাই f1 t। আরেকটা তরঙ্গ এখানে যে দুইটা তরঙ্গ নিয়েছি সেটা a sin 2 পাই f2 t। এখানে কম্পাঙ্ক হলো f1 এবং f2, তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক f1 এবং f2, আর f1 ইজ গ্রেটার দেন f2। f1টা আমরা f2-র চেয়ে বড় এটা ধরে নিয়েছি। আর বিস্তার হলো এ, বিস্তার এ, এবং সময় সেটাকে টি দ্বারা প্রকাশ করা হলো। টি একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গের সমীকরণটা আমরা পেয়ে যাই এভাবে। তাহলে এই দুইটা তরঙ্গের বিনিময়ে আমরা একটা লব্ধি তরঙ্গ পাব। সেই লব্ধি তরঙ্গ কি হবে সেটাই আমাদের দেখার বিষয়। যে লব্ধি তরঙ্গটা হবে তাইলে y ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে y1 প্লাস y2 হলে আমরা যদি এটাকে লিখে নেই যে a sin 2 পাই f1 t প্লাস a sin 2 পাই f2 t। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি sin c প্লাস sin d অনুসারে আমরা লিখব sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু t। আবার লিখতে পারি cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু t। এরকম একটা রিলেশন এটা লেখা যায়, কারণ কি তোমরা জানো ইতিমধ্যে আলোচনা করেছি সাইন সি প্লাস সাইন
ডি ইকুয়াল টু লেখা যায় 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এরকম একটা রিলেশন আমরা লিখতে পারি, এই জন্য এখানে এটা লেখা হলো। তাহলে এটাকে যদি আমরা লিখি এরকম টুয়াইস এ কস 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি আর সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি, এরকম। এখন আমরা এই 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 এটাকে যদি আমরা ধরি তাহলে লেখা যায় a সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি। এখানে যে লব্ধি তরঙ্গ পাওয়া গেল, সেই লব্ধি তরঙ্গের সমীকরণটা আমরা এখান থেকে দেখি যে দুইটা সমীকরণের উপরিপাতনের ফলে একটা লব্ধি তরঙ্গ পাওয়া যাবে, যেই লব্ধি তরঙ্গের তীব্রতা একবার বেড়ে যাচ্ছে আরেকবার কমে যাচ্ছে। এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির যে ঘটনা সেটাকেই বলা হয় বিট। সুতরাং বিট নির্ণয় করার জন্য দুইটা তরঙ্গ আমরা ধরে নিয়ে তার থেকে আমরা পেয়ে যাই লব্ধি তরঙ্গের একটা সমীকরণ। এই লব্ধি তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে আমরা এখানে যা পেয়েছি যে y ইকুয়াল টু এ সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি, এত। দেখো এই সমীকরণটাকে যদি আমরা তরঙ্গের সমীকরণের সাথে সরল স্পন্দিত সমীকরণের সাথে চিন্তা করি তাহলে দেখা যায় যে এই ইয়াটা হলো বিস্তার, কারণ আমরা জানি y ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ টি। তাহলে এখানে এই ইয়াটা হলো বিস্তার, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আর এই f1 প্লাস f2 বাই 2 এটা হলো কম্পাঙ্ক। তাহলে এখানে আমরা এটা বিটের জন্য যে গাণিতিক রিলেশন সেটা হলো এটা, যে y ইকুয়াল টু এ সাইন 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইন্টু টি। এইটুকু আমরা বিটের ক্ষেত্রে পাই, যে এইভাবে আমরা বিট গঠন করে একটা সমীকরণ যেটা পাবে সেটা আমরা লিখতে পারি। এখন এই যে শব্দের বিস্তার একবার বেশি হবে আরেকবার কম হবে, বা তরঙ্গের বিস্তার একবার বেশি হবে আরেকবার কম হবে, তীব্রতা একবার বেড়ে যাবে আবার একবার কমে যাবে, এই তীব্রতা বেড়ে যাবে এবং কমে যাবে, এটা নির্ভরশীল এই বিস্তারের উপর। তাহলে বিস্তার এআই ইকুয়াল টু আমরা লিখেছি যে বিস্তার এআই ইকুয়াল টু 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি। এখন বিস্তার যদি বেশি হয় তাহলে ইয়া ইকুয়াল টু এখানে আমরা বলতে পারি প্লাস অর মাইনাস টুয়াইসে। এই কসের ভ্যালুর উপর নির্ভর করছে, যে টি সময় বেড়ে সময়ের সাথে সাথে এই কসের কোণের পরিমাণ বৃদ্ধি এবং হ্রাস পাচ্ছে। তাহলে এখানে এটার উপর নির্ভরশীল হয়ে আমরা দেখতে পাই এর মান যদি প্লাস অর মাইনাস টুয়াইসে হয় তাহলে হবে বিস্তার হবে সর্বাধিক। সেটা নির্ভর করছে কি কস অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে। সুতরাং আমরা এখান থেকে এই কস 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি ইকুয়াল টু এটার মান হতে হবে প্লাস অর মাইনাস 1। এটুকুর মান প্লাস অর মাইনাস 1 কখন হবে? যেহেতু প্লাস অর মাইনাস 1 হতে হবে, তাহলে কসের মান সর্বাধিক আমরা পাই কোথায়? cos 0-তে আমরা পাই সর্বাধিক মান।
তাহলে এখানে লিখতে পারি অতএব 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইন্টু টি ইকুয়াল টু 0। তাহলে cos 0 তে হবে এই মান, আবার পাই 2 পাই 3 পাই আপ টু m পাই, যে m ইকুয়াল টু 0 1 2 আপ টু m পর্যন্ত এই মানগুলি হতে পারে, m এর মান। কেমন? তাহলে এই রিলেশন থেকে আমরা আরও এই যে সময়টা আমরা এখানে দেখব, এটা থেকে আমরা কি বলতে পারি যে বা টি ইকুয়াল টু, তোমরা দেখো এই 0 ইন্টু 2 বাই 2 পাই f1 মাইনাস f2। এরকমভাবে যদি আমরা লিখি এখানে পাই ইন্টু 2 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু f1 মাইনাস f2। তারপরে লেখা যায় 2 পাই ইন্টু 2 ডিভাইডেড বাই 2 পাই f1 মাইনাস f2। এইভাবে যে আমরা লিখতে পারি যে m পাই ইন্টু 2 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু f1 মাইনাস f2। এটাকে সমাধান করলে যা দাঁড়াচ্ছে সেটা বা টি ইকুয়াল টু এখানে 0 আর এখানে 1 বাই f1 মাইনাস f2, এখানে 2 বাই f1 মাইনাস f2, এভাবে আপ টু m বাই f1 মাইনাস f2। দেখা যায় টি এর সময় যখন 0 অথবা 1 বাই f1 মাইনাস f2, 2 বাই f1 মাইনাস f2, এরকম যদি m বাই f1 মাইনাস f2 হয়, তাইলে আমরা সেই সমস্ত ক্ষেত্রে বিট উৎপন্ন হতে দেখব। এটাকে আর একটু মডিফাই করে যদি আমরা লিখি যে পরপর দুইটা বিট উৎপন্নের মধ্যে যে সময়ের যে পার্থক্য সেটা হলো 1 মাইনাস f1 মাইনাস f2 বাই 0। তাহলে কি হবে এটার ফল 1 বাই f1 মাইনাস f2। এরকম 2 বাই f1 মাইনাস f2 মাইনাস 1 বাই f1 মাইনাস f2 ইকুয়াল টু 2 মাইনাস 1 বাই f1 মাইনাস f2 ইকুয়াল টু 1 বাই f1 মাইনাস f2। দেখা যায় যে পরপর দুইটি উৎপন্ন বিটের মধ্যে যে সময়টা দরকার সেই সময়টা কি f1 মাইনাস f2। তাহলে পরপর দুইটা বিট উৎপন্ন হতে যে সময়ের দরকার সেই সময়ের যে রিলেশনটা সেটা আমরা পাই টি ইকুয়াল টু 1 বাই f1 মাইনাস f2। এটাকে আমরা এখন বলতে পারি যে 1 বাই f1 মাইনাস f2 সময়ে বা সেকেন্ডে এত সময়ে উৎপন্ন হয় একটি বিট। অতএব একক সময়ে 1 সেকেন্ড সময়ে উৎপন্ন হবে 1 ইন্টু f1 মাইনাস f2 বা f1 মাইনাস f2 টি বিট। তাইলে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে যে উৎপন্ন বিট হলো সেই উৎপন্ন বিটের সংখ্যা n হলে আমরা লিখতে পারি n ইকুয়াল টু
F1 মাইনাস F2। আসলে এখানে এই চিহ্নটা হলো যে বড়টার থেকে ছোটোটা বিয়োগ, যে F2টা যদি বড় হয় তাহলে F2 মাইনাস F1 হবে, আর F1টা যদি বড় হয় তাহলে F1 মাইনাস F2 হবে। আমরা দুইটা বিটের উৎপন্ন বিটের সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে সেখানে ওই কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যটাই হবে উৎপন্ন বিটের পরিমাণ। তাহলে এভাবে আমরা উৎপন্ন বিটের সংখ্যা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এখন এটা যেমন আমরা n = পেয়ে গেলাম F1 মাইনাস F2, এটা পেলাম শব্দের যে তীব্রতা বৃদ্ধি পেলে। এখন তীব্রতা যদি কমে যায় তাহলে কি হবে? cos 2π into F1 minus F2 by 2 into t equal to হতে হবে কি 0। যে এটার মানটা যদি 0 হয় তাহলে এখানে তীব্রতা হ্রাস পাবে। অতএব আমরা বলতে পারি 2π F1 minus F2 by 2 t equal to 0 পেতে গেলে আমাদের cos 0 মান যে ক্ষেত্রে পাওয়া যায় সেই এখানে হবে π/2, 3π/2, এরকম 5π/2 আপ টু 2m প্লাস 1π/2। এখানে m = 0, 1, 2 আপ টু যে কোনো সংখ্যা হতে পারে। এটার থেকে আমরা দেখতে পাই যে অতএব t = যদি আমরা লিখি t = এটা দিয়ে ভাগ করলে আমরা যে সময়টা পাবো সেটা হলো 1/F1 মাইনাস F2। ভাগফলটা আমরা পেয়ে যাই যে এত, যে এটাকে দিয়ে দেখো আমি একটা ভাগ এখানে দেখিয়ে দিচ্ছি যে পাই ইন্টু 2 নিচে হলো এই 2π ইন্টু F1 মাইনাস F2। তাহলে পাই দেখো এখানে ক্যান্সেল হয়ে যায়। তারপরে সেই ক্ষেত্রে এখানে যে ভ্যালুটা থাকে এই আরেকটা 2 গুণ থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 2 ক্যান্সেল হয়ে গেলে পাই ক্যান্সেল হলে থাকে 2 ইন্টু F1 মাইনাস F2। এভাবে আমরা লিখতে পারি পরবর্তীটা 3/2 ইন্টু F1 মাইনাস F2, 5/2 ইন্টু F1 মাইনাস F2। এভাবে 2m প্লাস 1/2 ইন্টু F1 মাইনাস F2, এই রিলেশনগুলি আমরা পেয়ে যাই। এখানেও দেখো যে পরপর দুইটার মধ্যে যে পার্থক্য 3/2 ইন্টু F1 মাইনাস F2 মাইনাস 1/2 ইন্টু F1 মাইনাস F2। তোমরা যদি দেখো লসাগু নিলে কি হচ্ছে, এখানে বিয়োগফল 3 মাইনাস 1/2 ইন্টু F1 মাইনাস F2 ইকুয়াল টু 2/2 ইন্টু F1 মাইনাস F2 ইকুয়াল টু 1/F1 মাইনাস F2। দেখা যায় যে পরপর দুইটা উৎপন্ন বিটের মধ্যবর্তী যে সময় সেই সময়টা তীব্রতার ক্ষেত্রে যা পেয়েছি হ্রাসের ক্ষেত্রেও তা পাওয়া যায়, যে হ্রাসের ক্ষেত্রেও ঠিক একই পাওয়া যায়। পরপর দুইটা উৎপন্ন বিটের মধ্যবর্তী যে সময় সেই সময়টা শব্দের তীব্রতার ক্ষেত্রেও যেটা এবং শব্দের তীব্রতা যেখানে নাই, হ্রাস যেখানে, সেখানেও একই কথা পাওয়া যায় যে দুইটি পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/এই এত সময়ে
উৎপন্ন হয় একটি বিট। তাহলে দেখো এখানে যদি একটি বিট উৎপন্ন হয়, অতএব 1 সেকেন্ডে উৎপন্ন হবে কয়টা বিট? f1 মাইনাস f2 বিট। উৎপন্ন বিটের সংখ্যা যদি n হয়, তাহলে n ইকুয়াল টু লিখতে পারি f1 এই f2, যে বড়টার থেকে আমরা ছোটোটা বিয়োগ করলেই আমরা সেই মানটা পেয়ে যাব, যে কম্পাঙ্কদের পার্থক্যটা হলো উৎপন্ন বিটের সংখ্যা। তাহলে এভাবে আমরা উৎপন্ন বিট এর সংখ্যা কি হবে সেই গাণিতিক রিলেশনটা আমরা দেখাইতে পারি, এবং এই গাণিতিক রিলেশনটা মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিট সংক্রান্ত যে আলোচনা আমি করেছি সেটা তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা বাসায় একটু অনুশীলন করবে। তোমাদেরকে আহ্বান রেখে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।